আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালামের মাধ্যমে মাহে রমাদানের এই পবিত্র সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল ইবনে মোজাম্মেল হক। দর্শক, রমাদানের এই পড়ন্ত বেলায় এখন টেলিভিশনের পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন, অনন্য আয়োজন ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। আমাদের অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। প্রতিটি পর্বেই আমরা একটি সুনির্দিষ্ট বিষয়ের আলোকে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে আপনাদেরকে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করি। শুরুতে আমরা পরিচয় করিয়ে দিব, আজকে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মীর মোস্তাক মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিটি পর্বে আমাদের স্টুডিওর পাশাপাশি অনলাইন ভিডিওর মাধ্যমে একজন করে অতিথি রাখার চেষ্টা করি। আজকে আমাদের সাথে শরীক হয়েছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সিডিএ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদুল্লাহ রিজওয়ান। মোহতারাম, আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে শরীক হওয়ার জন্য। আপনার প্রতিও শুকরিয়া। আজকে যেহেতু এটি কোরআন নাজিলের মাস, তাই স্পেসিফিক আমরা একটু ভিন্ন আলোচনার দিকে যাব। সেটি হলো কোরআনের সুরভিতে সংযমের মাস। কোরআনের সুরভি, কোরআন নাজিলের কারণেই এই মাসের এই মর্যাদা। আমরা অতিথির কাছে চলে যাচ্ছি। সম্মানিত মোহতারাম, কোরআনের সুরভিতে সংযমের মাস শিরোনামটি রেখেই আপনার কাছে যাচ্ছি। আপনি কিভাবে এই বিষয়টিতে আলোকপাত করতে চান? জি, রমাদান যখন শুরু হয় তখন মনে হয় কান পেতে শোনো গাই, সাত আসমান, খোশ আমদেদ এলো মাহে রমাদান। সাত আসমান থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি কণায় যেন রমাদানকে স্বাগত জানানো হয়। কোরআনকে আমরা যদিও একটি কিতাব হিসাবে মনে করি সাধারণ দৃষ্টিতে, এটি শুধুমাত্র একটি কিতাব নয়, এটি সত্যের কালিতে লেখা। এর প্রতিটি বর্ণের মধ্যে সুরভি লুকায়িত আছে। সুবহানাল্লাহ। যে সুরভি এই মানব জীবনকে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য এবং সতর্ক করার জন্য, জাগ্রত করার জন্য মানুষ তার জীবনকালকে এই কোরআনের মাধ্যমেই সুরভিত করতে পারে। কোরআন নিয়েই তো এই মাসের এত আয়োজন। আমরা যদি খেয়াল করি, আমরা সিয়ামটাকে ফরজ করা হয়েছে রমাদান মাসে, আবার আল্লাহ তাআলা আলাদা বলেছেন যে এই মাসের মধ্যেই কাঙ্ক্ষিত সেই একটি রাত রয়েছে, যে রাতে মানব জাতির হেদায়েতের জন্য এই কালামুল্লাহ নাজিল হয়েছে। সুতরাং এটার আলাদা সুরভি হয়তো আমরা নাক দিয়ে স্পর্শ করতে পারবো না, কিন্তু এই সুরভিময়ই থাকে আমাদের চারপাশ রমজানে। আমরা যদি আমাদের অনলাইনে আমাদের একজন সম্মানিত অতিথি রয়েছেন চট্টগ্রাম থেকে, আমরা ওনার কাছে একটু যেতে চাই। চট্টগ্রাম থেকে মোহাম্মদুল্লাহ রিজওয়ান। মোহতারাম, আপনি আমাদের সাথে শরীক আছেন। আমরা কোরআনের সুরভিতে সংযমের মাস এই শিরোনামটা দিয়ে একটু ভিন্ন আলোচনা আজকে রাখার চেষ্টা করছি। রমাদানের শুরুর দিকে আপনার কাছ থেকে শুনতে চাইব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যে সর্ব উত্তম রং তোমরা ধারণ করো, তো এই রংটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রং। তো আল্লাহ রাব্বুল আলামিনের তো আসলে কোনো রং নাই, অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগুলি, উত্তম গুণাবলীগুলি, যেগুলিকে আমরা আখলাকে হামিদা বলতে পারি, প্রশংসনীয় যে গুণাবলীগুলি, এই গুণাবলীগুলি অর্জনের দিকে আমরা খুব বেশি আগানোটা আমাদের জন্য দরকার। কারণ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু। এভাবে করে এই হাদিসটিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী তার হালালগুলিকে সে মান্য করে এবং হারামগুলি থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। তো এই জন্য আমরা দর্শকদেরকে বলবো যে কোরআন দিয়ে আমরা যেন একটা আয়না তৈরি করি। কোরআনের আয়না তৈরি করলে কি হবে? আয়না যেমন আমার জীবনের ভুলগুলিকে ধরিয়ে দেয়, আমরা যদি শুধুমাত্র কোরআন পড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে কোরআনের হালালগুলিকে যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি,
কোরআনের হারামগুলি থেকে যদি আমার জীবন থেকে সে হারাম বিষয়গুলিকে যদি বর্জন করতে পারি, তাহলে আসলে প্রকৃতভাবে আমরা কোরআনের সেই সুরভির দিকে জি, আমরা এগিয়ে জি, যেতে পারবো। অনেক 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 জন্য শুকরিয়া আমরা মোহতারাম। আমরা আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, ফিরে এসে ইনশাল্লাহ আপনাদের দুজনের সাথে আলোচনা দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব। মোহতারাম, আমাদের সময় হলো ছোট্ট একটু বিরতির। দর্শক, পবিত্র এই সময়গুলো আমরা যেন নষ্ট না করি, আসুন তাসবিহ ও তাহলিলের মাধ্যমে থাকি। ফিরে আসছি একটু পর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত এখন টেলিভিশনের রমাদানের পরন্ত বেলায় বিশেষ আয়োজন সংযমের অর্থনীতি। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আজকে আমরা কোরআন নাজিলের এই মাসে, কোরআনের শুরু হইতে সংযমের মাস, আমরা এই মাসটি কোরআনময় কিভাবে কাটাতে পারি সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি। চলে যাচ্ছে আমাদের স্টুডিওর সম্মানিত অতিথি মোহতারাম মীর মুস্তাক মাহমুদ। এই রমাদানের প্রতিটি মুহূর্তকে কোরআনময় করা, জীবন্ত করা, এটি অবশ্যই আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে এর সাথে আমার প্রতিদিনের সম্পর্ক তৈরি করা। সম্পর্ক হচ্ছে একে শুদ্ধভাবে আমার তেলাওয়াতের মাধ্যমে, আমার আবেগের সবটুকু দিয়ে এটিকে সুন্দর করে পড়ার চেষ্টা করা। তেলাওয়াতের কথাটা যদি বলি, তাহলে আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেভাবে বুঝেছিলেন, তারা তেলাওয়াতকে এভাবে সংজ্ঞায়িত করেছেন যে লা তিলাওয়াতা ইল্লা বি তাদাব্বুরিন ওয়ালা তাদাব্বুরা ইল্লা বি তাফাক্কুরিন ওয়ালা তাফাক্কুরা ইল্লা বি তাফাহুমিন। অর্থাৎ যদি গবেষণা না থাকে, চিন্তা ভাবনা না থাকে, আমার মনের জগতে যদি বারবার আমি যেটি পড়লাম সেটিকে রনিত অনুরণিত না করতে পারি, তাহলে তেলাওয়াত হবে না। এই চেষ্টা প্রচেষ্টার সাথে আমার চিন্তার জগতের সবটুকু নিবেদন করতে হবে। তার সাথে সাথে আমার উপলব্ধি তো যখন আসবে, সেটাকেই সঠিক তেলাওয়াত হবে। মহান শিক্ষক, মানব জাতির মহান শিক্ষক, তিনি বলেছেন সুন্দর করে তেলাওয়াতের কথাই যে মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। কোরআন নিয়ে যে সুন্দরভাবে সুর লয়ে যে পড়ল না, সে আমার দলভুক্ত না। তো সেটি তো প্রাথমিক সত্য, বাট সুরভি পেতে হলে, জীবনের মধ্যে তাকে প্রতিফলিত করতে হলে অবশ্যই আমাকে তেলাওয়াতের সাথে সাথে অর্থগুলো, সেই অর্থের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা এবং প্রখ্যাত মুফাসসিরগণ যেভাবে সেটিকে আমাদের সামনে উপস্থিত করেছেন, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা সহ পৃথিবীর বহু ভাষায় সেটা অনুবাদ হয়েছে, ব্যাখ্যা হয়েছে, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা হতে থাকবে। সেগুলোর দিকে আমাদের অবশ্যই মনোনিবেশ করতে হবে, আমাদের স্মৃতির জগতে সেগুলোকে চিত্রায়িত করতে হবে। তাহলে আমি আমার কর্মের মধ্যে, আমলের মধ্যে, সমাজের মধ্যে আমার এই সুরভিকে আমি ছড়িয়ে দিতে পারবো। অনেক শুকরিয়া মোহতারাম। আমরা একটু আমাদের ভিডিও লাইভে আমাদের সাথে সংযুক্ত আছেন চট্টগ্রাম থেকে মোহাম্মদুল্লাহ রেজন। মোহতারাম, আপনার কাছে আসতে চাচ্ছি, যেমনটি আমাদের সম্মানিত স্টুডিও অতিথি বলছিলেন, আমরা তেলাওয়াত সুন্দর সুরে করা এবং সুন্দর সুরে তেলাওয়াত শোনারও একটা সুযোগ আছে রমাদানে, তাই নয় কি? সেই বিষয়টির উপরে যদি আপনি আলোকপাত করতেন। জি, অবশ্যই। এটা তো খুবই জরুরি একটা বিষয় যে তেলাওয়াত না করলে আসলে আমরা কিভাবে আমল করব কোরআনের উপরে। তো তেলাওয়াতটা অবশ্যই আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে পড়তে হবে। এই জন্য যারা আমরা পারি না, সেটার জন্য চেষ্টা করতে হবে। আর যারা আমরা কিছু না কিছু তেলাওয়াত করা শিখেছি, আমরা চেষ্টা করবো আরো একটু শুদ্ধ করতে। আর যারা শুদ্ধ করেছে আলহামদুলিল্লাহ, তারা তো অনেক বড় কল্যাণের অধিকারী হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা তারা চেষ্টা করব যে কিভাবে কোরআনের অর্থকে বোঝা যায়, এরপর নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করা যায়, কোরআনকে কিভাবে একটা দর্পণ বানানো যায়। আমার জীবনের দৈনিক যে ভুলগুলি, আমার কর্ম ব্যস্ততা যত কিছু আছে, সবগুলিকে কোরআন দিয়ে বিচার করা, কোরআনের উপর থেকে আমার নিজের নফসকে, আমার রূহকে হাঁটিয়ে নিয়ে যাওয়া, যে এখানে কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোরআনের সাথে ম্যাচ হচ্ছে আর কোথায় কোরআনের সাথে ম্যাচ হচ্ছে না। এই বিষয়টি আসলে অত্যন্ত জরুরি একটি বিষয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই রমাদান কারীমের মধ্যে আমরা তেলাওয়াত নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, কিন্তু কোরআনকে তাদাব্বুর করা হয় না, তাফাক্কুর করা হয় না। আর এগুলি না করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো কোরআনের মধ্যে বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন,
আমা আলা কুলুবিন আকফালুহা, যে তোমাদের হৃদয়গুলি কি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে? কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা করছো না, গবেষণা করছো না? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অসংখ্য আয়াতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। অনেক শুকরিয়া মোহতারাম, আমরা তোমরা আসবো একটি আপনার কাছে আবার ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে শরীক হয়েছেন চট্টগ্রাম থেকে। সময় হলো ছোট্ট একটু বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুরূদ ও সালামের সাথে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আমরা শুনছিলাম কোরআন নাজিলের এই মাসে, কোরআনের শুরু হইতে সংযমের মাস আমরা কিভাবে কাটাতে পারি। আমরা আমাদের স্টুডিওতে রয়েছেন একজন মেহমান, আমরা চলে যাচ্ছি মোহতারাম মীর মুস্তাক মাহমুদ স্যার। আমরা কোরআনকে বুঝে পড়ার বিষয়টি বিরতির পূর্বে বলছিলেন, আর কি কি সাজেশন দর্শকদের আমরা করতে পারি? জি মোহতারাম, আমি সেই আলোচনার সাথে সঙ্গতি রেখেই বলতে চাই, যদিও এটা শুরুর কথা মনে হতে পারে, কোরআন শব্দের অর্থই কিন্তু যেটা বারবার পড়া হয়, বারবার পড়া উচিত। বিস্ময়করভাবে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে কোরআন শব্দের অর্থ লেখা হয়েছে দ্য মোস্ট রিডেবল বুক অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যেটা বারবার পড়া হয়। এই বারবার পঠনের সাথে কোরআন নাজিলের মাসে আমি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা সকলের কাছে একটা নিবেদন পেশ করতে চাই। সেটি হচ্ছে যে আজকে আমরা কোরআনকে অবশ্যই এভাবে পড়ব, মোবাইলে সফট ভার্সন শুনব, কিন্তু রমাদানের প্রতিটি প্রহরে অন্তত একবার হলেও যেন মুসহাফ, যেটা অরিজিনাল টেক্সট, যেটার জন্য আমাকে পরিচ্ছন্নতা নিয়ে, পবিত্র হয়ে, একটা বিশুদ্ধ ইচ্ছা নিয়ে, স্নিগ্ধতা নিয়ে কিতাবকে স্পর্শ করে কিছুটা হলেও যদি আমরা প্রতিদিন কোরআনের সান্নিধ্যে যেতে পারি, সেটার প্রভাব কিন্তু ভিন্ন। আমি মোবাইলে পড়লাম আর যেমনটি বলছিলাম তেমনভাবে যদি স্পর্শ করি, সেটার কিন্তু একটি অদ্ভুত রোহানিয়ত প্রভাব আছে, যেটা আমাদের মনোজগৎকে আলাদাভাবে আন্দোলিত করে। এবং বিশেষ করে মোহতারাম, মানে অনুভূতিটা হৃদয় থেকে, কোরআনের প্রতি ভালোবাসা, এটি একটি আলাদা অনন্য নিয়ামত আমার মনে হয়। আপনি দেখবেন রমাদান আসলে আমাদের দেশের তরুণ সমাজের মধ্যে আমরা দেখি যে অন্য 11টি মাস তারা হয়তো তার অবসর সময়টা গান শুনে কাটাচ্ছে, কিন্তু রমাদানে সাধারণত কেউ এটি করে না, তারা কোরআন শুনতে চায়। যেমনটি বলছিলেন, শোনার পাশাপাশি আজকের এই সময়ে বিশুদ্ধভাবে শেখার সুযোগটাও কিন্তু অনেকটা প্রসারিত হয়েছে, অবারিত হয়েছে। একটা সময় ছিল আমি যদি চাইতাম, তারপরেও কিন্তু বায়তুল্লাহর ইমামের তেলাওয়াত শুনে ওনার সূরা ফাতিহা কীভাবে পড়ছেন আমি কিতাব খুলে তাকিয়ে নিজেকে শুধরাতে পারতাম না। আজকে কিন্তু সম্ভব। আজকের এই যুগে, অন্তর্জাল বা ইন্টারনেটের এই যুগে, সারা পৃথিবীতে শ্রেষ্ঠ কারীদের তেলাওয়াত আমি বারবার শুনতে পারি, নিজেকে শুধরাতে পারি। এতে আমার শ্রবণ শক্তিও কিন্তু পরিচ্ছন্ন হবে, আমার মেধা বিকশিত হবে। আমার ইচ্ছে হওয়া উচিত প্রোডাক্টিভ রমাদান হওয়ার জন্য, যা আমি প্রতিদিন কমপক্ষে একটি আয়াত যদি শিখি, তাহলেও রমাদান শেষে আমি কিন্তু রমাদানের পূর্বের চাইতে নিজেকে সমৃদ্ধ পাবো। এবং রমাদান লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া তো কোরআন ছাড়া আমরা অর্জন করতেই পারবো না, মোটেই সম্ভব না। কোরআনের সাথেই সম্পর্ক করতে হবে, এবং কোরআনটা নাজিলই হয়েছে মানবতার মুক্তির জন্য। জি, অবশ্যই। অনেক শুকরিয়া মোহতারাম স্যার, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে আপনাকে নিয়ে আরও আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জাযাকাল্লাহ। আমাদের সাথে এতক্ষণ সুদূর চট্টগ্রাম থেকে যিনি শরীক ছিলেন মোহাম্মদুল্লাহ রিজন, আপনার থেকেও বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ চাইলে সামনে কখনো আপনাদেরকে সহ আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা উপহার দেব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। দর্শক, রমাদান কোরআন নাজিলেরই মাস, একটি আয়াত অ্যাড করে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। আমাদের সম্মানিত দুজন অতিথি অত্যন্ত চমৎকার বলেছেন। আমরা সংযমের অর্থনীতি বেস এই প্রোগ্রামটিতে কোরআন নাজিলের মাস হিসাবে আজকে একটু স্পেশাল আলোচনা রেখেছি। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর দরবারে একটি মামলা দায়ের করবেন। সহজ ভাষায় আমি বলছি, ওয়াকাল রসুল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যেই রসুল সেদিন হাউজে কাউসার তার আন্ডারে থাকবে, ওনার কর্তৃত্বে থাকবে, আল্লাহ দান করবেন। সেই রাসূল যদি আপনার আর আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যান আল্লাহর দরবারে, এবং দাঁড়িয়ে যাবেন তাদের বিরুদ্ধে যারা ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা, আঙ্গুল দিয়ে দেখিয়ে তিনি বলবেন এই সম্প্রদায় নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার কোরআনকে ত্যাগ করেছিল। সুতরাং কোরআন নাজিলের এই মাসে আসুন আমরা কোরআনের ত্যাগকারীর মধ্যে যেন অন্তর্ভুক্ত না হই, যেমনটা আমাদের অতিথিরা আজকে বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।